আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন ভাই, আপনারা ওনাকে কোয়ালিটি ভালো করার জন্য সুযোগ দেন। আপনি 3 বার যদি সাক্ষাৎকার নেন তাহলে উনি লবণ ঠিক মতো দিতে পারবে না, হলুদ ঠিক মতো দিতে পারবে না, সিদ্ধ হবে না। আরেকটা আমি কথা বলবো, স্থানীয় সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনকে আমি একটা কথা বলবো যে ওনার এই গরিবের এই বুফের এই হোটেলের 2 পাশে অন্ততপক্ষ ময়লা ফেলানোর জন্য 2টা এখানে মানে ঝুড়ি দিলে, বাস্কেট দিলে, এই টিস্যু এবং ময়লাগুলা নির্দিষ্ট স্থানে রাখলে, বাস্কেটে রাখলে এই জায়গার পরিবেশ আরো ভালো থাকবে। না, আমি খাই নাই, আমি খাবো না, আমি খাওয়ার জন্য আসি না, আমি পরিবেশ পরিদর্শন করতে আইছি। এই যে মিজান সাহেব একটি কথা বলবেন, আপনি সাধারণ মানুষ হিসেবে যে মিজান সাহেব আজকে বিরক্ত, সেই মিজান সাহেবের এই যে ভিডিও ভাইরাল হওয়ার কারণে এখন ধনী থেকে গরিব সকল শ্রেণী মানুষ গাড়ি দিয়ে এসে এখানে খেতে আসে, কিন্তু আজ মিজান সাহেব বিরক্ত প্রকাশ করছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা আমি দেখতেছি আপনারা ভিডিও করার কারণে এটা ভাইরাল হওয়ার কারণে ভাই, আপনারা ভিডিও করার কারণে, আপনারা ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। আমি কিন্তু ফরিদপুর থেকে আসছি, কিন্তু এখন তার কোয়ালিটি যদি সুন্দর না হয় তাহলে উনি যেরকম ভাইরাল হয়েছে ওনার নামে একটা রিউমারও ছড়াবে যে ওখানে খাবারের মান ভালো না। অতএব তাকে ভালো করে রান্না করার জন্য সুযোগ দিতে হবে। মিজান সাহেব অনেক গরম, আজকে গরম হয়েছে, আমরা তাকে গরম করে ফেলছি, আমরা গরম করে ফেলছি। আমরা কিছু আসি এখানে খাওয়ার জন্য, নিতান্তই খাওয়ার জন্য। আমি দেখি এখানে আমাদের কারণে, আমি আপনাদের দোষ দেবো না, আপনাদের কারণে ভাইরাল হয়েছে। এখানে শ্রমিক লোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই সমস্ত খেটে খাওয়া মানুষ, কম আয় উপার্জনের লোকজন এখানে খাওয়ার জন্য আসে, তারাও কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে। আমি বিনয়ের সাথে আপনারা অনুরোধ করব, আপনাদের ক্যামেরার ফোকাস অন্যদিকে দেন। আমার অন্য নষ্ট করার লেগে ধন্যবাদ। অন্য নষ্ট করার লেগে আমার অন্য নষ্ট করার লেগে হলুদ মরিচ দিতে মনে থাকে না, এটা তো রেখা হয় ওটা দিঘায় এটা দিঘায় আমার ভালো চোখকে দেখতে আর নাই তারা আমার নষ্ট। আপনার বাড়ি তো চাঁদপুর, সবাই গরুর গোস্ত আর মুরগির গোস্ত খাওয়ান, ইলিশ মাছ খাওয়ান না কেন? ইলিশ মাছ খাওয়াবেন?